নমস্কার, চন্দনা পাঠশালা সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 4-এর 2023 সালের বৃত্তি পরীক্ষার বাংলা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। প্রাথমিক শেষ বা বৃত্তি পরীক্ষা 2023, চতুর্থ শ্রেণী, বিষয় বাংলা, পূর্ণমান 100, সময় 2 ঘন্টা 30 মিনিট। 1 নম্বর, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। নম্বর আছে 4 গুণ 8 সমান 32। 4টে প্রশ্ন উত্তর করতে হবে, 5টা দেওয়া থাকবে, এক একটা 8 নম্বর করে। হ্যাঁ, 1-এর ক, ভোরবেলা ঘুম ভাঙতে আমাদের সঙ্গে জ্যোতি যায় কুস্তির আখড়ায়। উদ্ধৃত অংশটি কোন রচনার অংশ? লেখককে, জ্যোতির মায়ের নাম কি? মা জ্যোতিকে কোন নদীতে স্নান করাতে নিয়ে যেতেন? জ্যোতির মামার নাম কি? কুস্তির আখড়ায় কোথা থেকে কে এসে তালিম দিত? জ্যোতির আসল নাম কি? এর জন্য নম্বর আছে 1 যোগ 1 যোগ 1 যোগ 1 যোগ 1 যোগ 2 যোগ 1 সমান 8। হ্যাঁ, তাহলে দেখো উত্তরটা, ভোরবেলা ঘুম ভাঙতে মামাদের সঙ্গে জ্যোতি যায় কুস্তির আখড়ায়। উদ্ধৃত অংশটি কোন রচনার অংশ? উদ্ধৃত অংশটি জীবনীমূলক রচনা বাঘা যতীন রচনার অংশ। লেখককে, লেখক পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়। জ্যোতির মায়ের নাম কি? জ্যোতির মায়ের নাম শরৎ শশী। মা জ্যোতিকে কোন নদীতে স্নান করাতে নিয়ে যেতেন? মা জ্যোতিকে গড়ই নদীতে স্নান করাতে নিয়ে যেতেন। জ্যোতির নবমামার নাম কি? জ্যোতির নবমামার নাম অনাথ। কুস্তির আখড়ায় কোথা থেকে কে এসে তালিম দিত? কুস্তির আখড়ায় গট্টিয়া গ্রাম থেকে যাদুমাল ওস্তাদ এসে তালিম দিত। জ্যোতির আসল নাম কি? জ্যোতির আসল নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। একের খ, ধলেশ্বরী আইলো নাকি ও ও মাঝি ভাই কোন রচনার অংশ? লেখককে, নৌকায় কি কি রান্না হয়েছিল? ধলেশ্বরীর ঢেউ কোথায় আছড়ে পড়ে? ধলেশ্বরীকে খেপা নদী বলা হয়েছে কেন? এর জন্য নম্বর আছে 1 যোগ 1 যোগ 2 যোগ 1 যোগ 3 সমান 8। উত্তর, ধলেশ্বরী আইলো নাকি ও ও মাঝি ভাই উদ্ধৃত অংশটি কোন রচনার অংশ? উদ্ধৃত অংশটি আমার মার বাপের বাড়ি রচনার অংশ। লেখককে, লেখিকা রানীচন্দ্র। নৌকায় কি কি রান্না হয়েছিল? নৌকায় ভাত ও মাছের ঝোল রান্না হয়েছিল। ধলেশ্বরীর ঢেউ কোথায় আছড়ে পড়ে? ধলেশ্বরীর ঢেউ নৌকার গায়ে আছড়ে পড়ে। ধলেশ্বরীকে খেপা নদী বলা হয়েছে কেন? ধলেশ্বরীকে খেপা নদী বলা হয় কারণ তালে বেতালে চলে, এলোপাথারি ঢেউয়ের ধাক্কা কখনো এদিক হতে এসে লাগে, কখনো ওদিক হতে। চলার তাল ঠিক রাখতে পারে না ধলেশ্বরী। একের গ, আমি নিজেও তোমাকে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়েছিলাম। বক্তাকে, কার লেখা, কোন রচনার অংশ? বোতকে, তার সম্বন্ধে প্রচলিত বিশ্বাসটি কি? বক্তার চোখে দেখা বোত শারীরিক গঠনের পরিচয় দাও। এর জন্য নম্বর আছে 1 যোগ 1 যোগ 1 যোগ 1 যোগ 1 যোগ 3 সমান 8। উত্তর, আমি নিজেও তোমাকে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়েছিলাম। বক্তাকে, বক্তা অমরেন্দ্র চক্রবর্তী। কার লেখা? অমরেন্দ্র চক্রবর্তীর লেখা। কোন রচনার অংশ? আমাজনের জঙ্গলে রচনার অংশ। বোতকে, বোত আমাজনের দেবতা। তার সম্বন্ধে প্রচলিত বিশ্বাসটি কি? বোত সম্পর্কে আমাজন অঞ্চলে প্রচলিত বিশ্বাসটি হলো যে
ব্রত আমাজনের বিপদে আপদে মানুষকে রক্ষা করে। বক্তার চোখে দেখা ব্রত শারীরিক গঠনের পরিচয় দাও। ব্রত শরীরের গড়ন লম্বা, তার নাক বা ঠোঁট খুব সরু, লম্বায় প্রায় 1-1.5 হাত মতো, বড় মাথা এবং তার লেজটি শরীরের শেষ প্রান্ত থেকে দুদিকে ভাগ হয়ে গেছে। তার গায়ের রংটি ছিল গোলাপি মতন। একের ঘ। এবার ফেরবার পালা। কার লেখা কোন রচনার অংশ? বক্তা কে? তার পূর্বপুরুষেরা কোথায় চাকরি করতেন? ফেরবার পথে কি কি বিপদ ঘটেছিল? শুভ্র তুষার কার মৃতদেহের উপর কবর রচনা করল? এর জন্য নম্বর আছে 1+1+1+1+3+1 = 8। উত্তর। এবার ফেরবার পালা। কার লেখা কোন রচনার অংশ? উক্তিটি নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় লিখিত দক্ষিণ মেরু অভিযান রচনার অংশ। বক্তাকে? বক্তা ক্যাপ্টেন স্কট। তার পূর্বপুরুষেরা কোথায় চাকরি করতেন? তার পূর্বপুরুষেরা সামুদ্রিক বিভাগে চাকরি করতেন। ফেরবার পথে কি কি বিপদ ঘটেছিল? ফেরবার পথে ক্যাপ্টেন স্কট ও তার সঙ্গীরা ভয়াবহ বিপদের মুখে পড়েন। হাওয়া আর বয় না, তার জায়গায় জমাট বরফের কণা বইতে থাকে। সেই ভয়াবহ অবস্থার মধ্যে শ্বাসরুদ্ধ অবস্থায় তারা চলতে থাকেন। শুধু বরফের বৃষ্টির মধ্যে পথের দিশা হারিয়ে অনাহারে তাদের সর্বশরীর অবসন্ন হয়ে পড়ে। শুভ্র তুষার কার মৃতদেহের উপর কবর রচনা করল? শুভ্র তুষার ক্যাপ্টেন স্কটের মৃতদেহের উপর কবর রচনা করল। একের সুতরাং ঠিক হলো আমাদের দলটা এবার ছোট পিসিমার বাড়ি হয়ে সেজ পিসিমার বাড়ি যাবে। কাদের নিয়ে দল গঠন করা হয়েছিল? ছোট পিসিমার বাড়ি যেতে কোন বিখ্যাত মানুষের গ্রাম পেরোতে হয়? তার পরিচয় দাও। ছোট পিসিমা কেমন প্রকৃতির মানুষ ছিলেন? সেজ পিসিমার গ্রামের নাম কি? এর জন্য নম্বর আছে 2+1+2+2+1 = 8। উত্তর। সুতরাং ঠিক হলো আমাদের দলটা এবার ছোট পিসিমার বাড়ি হয়ে সেজ পিসিমার বাড়ি যাবে। কাদের নিয়ে দল গঠন করা হয়েছিল? আমরা 4 ভাই 1 বোন নিয়ে দল গঠন করা হয়েছিল। ছোট পিসিমার বাড়ি যেতে কোন বিখ্যাত মানুষের গ্রাম পেরোতে হয়? ছোট পিসিমার বাড়ি যেতে অশ্বিনী কুমার দত্তের গ্রাম পেরোতে হয়। তার পরিচয় দাও। অশ্বিনী কুমার দত্তের জন্মস্থান বরিশাল জেলার বাটাজোর গ্রাম। পেশায় শিক্ষক, দৃঢ়চেতা অশ্বিনী কুমার ছিলেন বহু ভাষাবিদ, সুপণ্ডিত। তিনি বরিশালের গান্ধী নামে খ্যাত ছিলেন। ভক্তিযোগ, কর্মযোগ ইত্যাদি বইয়ে তার জ্ঞানের স্বাক্ষর রয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি সমাজসেবা এবং দেশ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। ছোট পিসিমা কেমন প্রকৃতির মানুষ ছিলেন? ছোট পিসিমা বিধবা হয়ে একা একা ভিটে আগলান, ছেলেদের আগলান, রাতে লণ্ঠন জ্বালিয়ে পাহারা দেন। চোর ডাকাত, প্রতিবেশী এবং সন্তানেরা কেউ তার সঙ্গে এঁটে উঠতে পারে না। সেজ পিসিমার গ্রামের নাম কি? সেজ পিসিমার গ্রামের নাম চন্দ্রহাট। 2 নম্বর, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এর জন্য নম্বর আছে 4×4 = 16। 5টা প্রশ্ন দেওয়া আছে, হ্যাঁ, 4টে উত্তর করতে হবে, যে কোনো 4টি। এক একটা 4 নম্বর করে। 2 ক। মানুষ হইতে হবে মানুষ যখন। কবি কে? তিনি কোন বিখ্যাত কবির মা? এই কবিতায় কবি আমাদের দেশের ছেলেদের কাছে কি প্রত্যাশা করেন? এর জন্য নম্বর আছে, দেখো, 1+1+2 = 4। উত্তর। মানুষ হইতে হবে মানুষ যখন। কবিকে? কবি কুসুম কুমারী দাস।
তিনি কোন বিখ্যাত কবির মা? তিনি বিখ্যাত কবি জীবনানন্দ দাশের মা। এই কবিতায় কবি আমাদের দেশের ছেলেদের কাছে কি প্রত্যাশা করেন? এই কবিতায় কবি আমাদের দেশের ছেলেদের কাছে প্রত্যাশা করেন যে তারা মুখের কথায় বড় না হয়ে কাজে বড় হবে। হাসি মুখের তেজ ও বলের দ্বারা সে মানুষ হয়ে ওঠার পণ করবে। বিপদ দেখে তারা এগিয়ে যাবে, মিছিমিছি সে ভয় পাবে না। হাতের কাজ ও পরিশ্রমের সঙ্গে খেটে সে মানুষ হয়ে দেশের কল্যাণ সাধন করবে। খ, চৌপর দিনভর দেয় দূর পাল্লা। কবিকে কে দূরপাল্লা দেয়? চৌপর শব্দের অর্থ কি? নৌকাতে কতজন মাঝি ছিল? এর জন্য নম্বর আছে 1 + 1 + 1 + 1 = 4। উত্তর, চৌপর দিনভর দেয় দূর পাল্লা। কবিকে কবি সত্যেন্দ্রনাথ দত্ত। কে দূরপাল্লা দেয়? ছিপ দূরপাল্লা দেয়। চৌপর শব্দের অর্থ কি? চৌপর শব্দের অর্থ 4 প্রহর। নৌকাতে কতজন মাঝি ছিল? নৌকাতে 3 জন মাঝি ছিল। দুইয়ের গ, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই। এই কবিতায় কবিকে তারা কেন এই প্রার্থনা করছে? এর জন্য নম্বর আছে 1 + 3 = 4। উত্তর, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই এটি একটি প্রচলিত লোকগান। এটি রচয়িতা আব্দুল হাই মাশরেকি। তারা কেন এই প্রার্থনা করছে? মানুষ প্রার্থনা করছে যে তুমি মেঘ জল ও ছায়া দাও, কারণ পানির অভাবে রোদে পিপাসায় কাতর হয়ে ছাতি ফাটে, জমি ফেটে অসমান হয়, আলে গরু বেঁধে গৃহস্থ কেঁদে মরে, ডাল খিচুড়ি রেঁধে ঘরের বউ কাঁদে, আম পাতা কাঁঠাল পাতা ঝরে পড়ে, বিলে পানকৌড়ি জলের জন্য মরে, খাল বিল নদী জলের অভাবে ফেটে যায়, জলের জন্য সমুদ্রে নৌকা অসুবিধায় পড়ে, কপত কপতি খোপে বসে কাঁদে এবং শুকনো ফুলের কুঁড়ি ঝরে পড়ে। ঘ, ওগো নে নাওখানি বাইও। নে শব্দের অর্থ কি? কোন অবস্থায় নাওখানি বাওয়া হচ্ছে? কবি নেকে কি নির্দেশ দিচ্ছেন? তিনি নিজে কি সহায়তা করবেন বলে জানাচ্ছেন। এর জন্য নম্বর আছে 1 + 1 + 1 + 1 = 4। উত্তর, ওগো নে নাওখানি বাইও। নে শব্দের অর্থ কি? নে শব্দের অর্থ মাঝি। কোন অবস্থায় নাওখানি বাওয়া হচ্ছে? তীব্র গতিতে বাতাস বইছে আর চারিদিক মেঘে আচ্ছন্ন, এই অবস্থায় নাওখানি বাওয়া হচ্ছে। কবি নেকে কি নির্দেশ দিচ্ছেন? কবি নেকে নির্দেশ দিচ্ছেন নৌকা বেয়ে নিয়ে যেতে এবং হালখানা কষে ধরতে। তিনি নিজে কি সহায়তা করবেন বলে জানাচ্ছেন? তিনি নিজে নৌকার পাল তুলে বেঁধে দিয়ে সহায়তা করবেন বলে জানাচ্ছেন। যত দূরেই যেখানে যাই না কো সারা লাইন শুধু আমার একার। কবিকে কোন কবিতার অংশ? এর মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? এর জন্য নম্বর আছে 1 + 1 + 2 = 4। উত্তর, যত দূরে যেখানে যাই না কো সারা লাইন শুধু আমার একার। কবি প্রেমেন্দ্র মিত্র। কোন কবিতার অংশ? মালগাড়ি কবিতার অংশ। এর মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? এর মধ্যে দিয়ে কবি বোঝাতে চেয়েছেন কবির মালগাড়ি হওয়ার ইচ্ছা, কারণ মালগাড়ি ঘটর ঘটর করে দিনরাত ধরে চলে, কোনো বাধা ধরার নিয়ম নেই, না আছে ব্যস্ততা, সব লাইনকে নিজের মনে করে খুশি মতো যত দূর হোক চলে যাবেন।
কবির এই ধীরে অশেষ চলাতেই সুখ। 3 নম্বর, কবিতা ও কবির নাম উল্লেখ করে শূন্যস্থানগুলি পূরণ করেন। এর জন্য নম্বর আছে 1 + 1 + 6 = 8। দেখো আমি নীল কালি দিয়ে উত্তরগুলো লিখে দিয়েছি। কবিতার নাম বহুদিন ধরে, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। 4 ক, অর্থ লেখো যে কোনো 6টি। এর জন্য নম্বর আছে 6 × 1 = 6। 7টা দেওয়া আছে, 6টা লিখতে হবে। রসদ খাদ্যবস্তু, আস্তানা বাসা, আমন্ত্রণ নিমন্ত্রণ, জল, ফটকা সন্দেহ, সাপ পরিষ্কার, হোঁচট ধাক্কা। খ, বাক্য রচনা করো যে কোনো 3টি। এর জন্য নম্বর আছে 3 × 2 = 6। গৌরব, সৌরভ গাঙ্গুলি বাঙালি গৌরব। আবিষ্কার, গ্যালিলিও দূরবীন আবিষ্কার করেছিলেন। ছিপছিপে, মেয়েটির ছিপছিপে চেহারা। দিলখোলা, সুদীপ্ত বাবুর মতো দিলখোলা মানুষ খুব কম আছে। অবসন্ন, শ্যামলবাবু অবসন্ন হয়ে গাছের নিচে বসে পড়লেন। 4 গ, বর্ণ বিশ্লেষণ করো যে কোনো 3টি। এর জন্য নম্বর আছে 3 × 2 = 6। লাজু, লয় হসন্ত যোগ আ যোগ রোগের জয় হসন্ত যোগ রস্যু যোগ কয় হসন্ত যোগ অ। ব্যস্ত, বয় হসন্ত যোগ অন্তর্জয় হসন্ত যোগ অ যোগ দন্তস্বয় হসন্ত যোগ তয় হসন্ত যোগ অ। মোমবাতি, ময় হসন্ত যোগ ও যোগ ময় হসন্ত যোগ বয় হসন্ত যোগ আ যোগ তয় হসন্ত যোগ রস্যই। কোরমা, হয় হসন্ত যোগ ও যোগ বয়সূন্য রয় হসন্ত যোগ ময় হসন্ত যোগ আ। বাগিচা, বয় হসন্ত যোগ আ যোগ বয় হসন্ত যোগ রস্যই যোগ জয় হসন্ত যোগ আ। ঘ, বিপরীত শব্দ লেখো যে কোনো 6টি। নম্বর আছে 6 × 1 = 6। ভয় নির্ভয়, উষা গোধূলি, স্বাধীন পরাধীন, দুরন্ত শান্ত, প্রকাণ্ড ছোট, মৌন মুখর, ভালো খারাপ। 5 ক, সন্ধি বিচ্ছেদ করো যে কোনো 4টি। নম্বর আছে 4 × 1 = 4। হিমালয়, হিমযুক্ত আলয়, বনৌষধি, বন যোগ ঔষধি। রবীন্দ্র, রবি যোগ ইন্দ্র, নয়ন, নে যোগ অন, পরীক্ষা, পরিযুক্ত ইক্ষা। খ, বিপরীত লিঙ্গের শব্দ লেখো যে কোনো 4টি। নম্বর আছে 4 × 1 = 4। গোয়ালিনী গোয়ালা, সাহেব মেয়ে, জ্যাঠামশাই জেঠিমা, সিংহিনী সিংহ, ছেলে মেয়ে। 5 গ, এক কথায় প্রকাশ করো যে কোনো 4টি। এর জন্য নম্বর আছে 4 × 1 = 4। যে ফেরি করে বেড়ায় ফেরিওয়ালা, তিনি চিকিৎসা করেন চিকিৎসক। ভিজে মাটির গন্ধ সোদা, নতুন আবিষ্কারের জন্য যাত্রা অভিযান। যে সব কিছু খায় সর্বভূত, অন্যের উপর নির্ভরশীল গাছ পরগাছা। 6, যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো 15টি বাক্যের মধ্যে। নম্বর আছে 8 × 1 = 8। ক, তোমার প্রিয় মনীষী। খ, তোমার একটি পোষা প্রাণী। গ, বাঙালির শ্রেষ্ঠ উৎসব। 6 খ, আমার একটি পোষা প্রাণী। গৃহপালিত পশুদের মধ্যে সবচেয়ে বেশি প্রভুভক্ত ও পাহারাদার প্রাণী হলো কুকুর। বহুদিন থেকে কুকুর গৃহপালিত পশু হিসাবে স্বীকৃত।
গ্রাম ও শহর বহু বাড়িতেই কুকুর পোষা হয়। এরা চতুষ্পদ জন্তু, সাহসী, বুদ্ধিমান ও শিকারী প্রাণী। কুকুর তার প্রভুকে এবং সম্পত্তি রক্ষার জন্য প্রাণ পর্যন্ত দিতে পারে। কুকুর প্রখর ঘ্রাণ শক্তির অধিকারী। এদের দৃষ্টিশক্তিও প্রখর। পুলিশ অনেক সময় অপরাধীকে খুঁজে বার করার জন্য কুকুরের সাহায্য নেয়। নানা বর্ণের এবং নানা জাতের কুকুর আছে। বুলডগ, অ্যালসেশিয়ান, স্পেনিয়াল ইত্যাদি নানা প্রকারের ভালো জাতের কুকুর আছে। আমাদের দেশি কুকুরের থেকে এদের দেখতে ভালো। তাছাড়া এদের সাহস, শক্তি এবং বুদ্ধি অনেক বেশি প্রখর। কুকুর খুবই বিশ্বস্ত। এরা সারা রাত জেগে প্রভুর ঘর ও সম্পত্তি পাহারা দেয়। কুকুর ভাত, রুটি, মাছ, মাংস সবই খায়। আজকে আমি ক্লাস 4-এর 2023 সালের বৃত্তি পরীক্ষার বাংলা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম। এই ভিডিওতে এই প্রশ্নপত্রের সব উত্তর তোমরা পেয়ে যাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।